এই যে সকালবেলা 8 ঘন্টা ঘুমিয়েছি গতকালকে, তারপর আজকে সকাল সকাল মোটামুটি ভালো একটা ব্রেকফাস্ট খেয়ে হাঁটা শুরু করেছি। আমার টিমমেটরা আগে পিছিয়ে হারিয়ে গিয়েছে, এখন একা একা হাঁটছি। আর কেমন যেন একটুখানি হাঁটলেই হাঁপানি হাঁপানি লাগছে। সো শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, তবে যেখান দিয়ে হাঁটছি জায়গাটা সুন্দর, আর অনেক আপহিল আছে, কিছু জায়গা ফ্ল্যাট, আর মোস্টলি আপহিল। দুই 2505 মিটারে হচ্ছে দোবান, আর অলমোস্ট 1.5 ঘন্টার একটা ট্র্যাক ফ্রম ব্যাম্বো। সো আমি এখন দোবানে। হ্যালো, কি ভাব নিয়ে বসে আছে? আমরা দোভানে কিছুক্ষণ থেমে এক কাপ চা খেয়ে আবারও শুরু করছি উপরে ওঠার যাত্রা। এই জায়গার ওয়েদারটা খুবই সুন্দর, কিন্তু অ্যাগেইন দ্য ফগ দ্যাট উই আর ক্যারিং ফ্রম দ্য ভেরি বিগিনিং স্টিল উইথ আস। ফগের কারণে উপরে তেমন কিছুই দেখা যাচ্ছে না। এটা খুবই ক্লিয়ার সানি একটা ওয়েদারের জিনিস হওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি উই আর নট বিং এবল টু সি দ্যাট মাচ। নাও চাটা খেয়ে আবেট ঘামটা মুছে উপরের দিকে যাচ্ছি। একটা ছোট্ট ইনফরমেশন, আমরা যে লাস্ট টাইম বলেছিলাম না যে আমি তো একটা রাজমিস্ত্রি, তো কনস্ট্রাকশন সাইট আমাকে খুব এক্সাইটেড করে। তো ওখানে আমি চিন্তা করছিলাম যে কিভাবে এত উপরে তারা ইট নিয়ে আসে। সো টেকনিক্যালি তারা ইট আনে না, এই যে এরকম ঝিরির পাশে যে পাথর, বড় বড় পাথর থাকে, যেগুলা উপর থেকে পানি পড়ার কারণে লেয়ার বাই লেয়ার বাই লেয়ার তৈরি হয়েছে, সেই পাথরগুলোকে জাস্ট লেয়ার লেয়ার কেটে ফেলে। তারপর সেই পাতলা লেয়ারকে বিভিন্ন সাইজ অথবা শেপ করে এই যে এইরকম কাটা কাটা অবস্থায় রেখে দেয়। যেখানে সিঁড়ি বানানোর প্রয়োজন হয় সেখানে তারা সিঁড়ি বানায়, যেখানে তাদের ঘর বানানোর প্রয়োজন হয় সেখানে তারা এটাকে ঘর হিসাবে ব্যবহার করে বা ইট হিসাবে ব্যবহার করে। কোয়াইট ফ্যাসিনেটিং অ্যান্ড লাইক অ্যাডাপ্টেশন টু দ্য নেচার। মনে হচ্ছে ব্যাম্বোর পর থেকে প্রকৃতি আমাদেরকে একটু সুযোগ দিচ্ছে, কিছু সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছে, আর হাঁটতেও ভালোই লাগছে, অতটা টায়ার্ড লাগছে না। উপরে উঠছি নামছি এরকমভাবেই আমাদের জার্নি চলছে। এটা বরফ। আমি আমার জীবনে প্রথম বরফ দেখলাম, যদিও নট ইন আ প্রপার কন্ডিশন, বাট এটা কি উপর থেকে বোধ হয় যে বরফ গড়িয়ে পড়ে, এটা সেরকম কিছু একটা। হ্যাঁ, এখন ক্রস করছি আপার দোবান। কিছুক্ষণ আগে চা খাওয়ার কারণে এখন আর থামবো না, যতটুকু উপরে উঠে যায় উঠতে থাকি। যখন একদম টায়ার্ড লাগবে তখন থামাথামি। এর আগে চলো ভাই চলো রে, চলো ভাই চলো রে। প্রতিনিয়ত ঠান্ডার পরিমাণ বাড়ছে আর ওয়েদার খারাপ হচ্ছে। লাইক পিছনের ওয়েদার দেখেছেন? জাস্ট ক্লাউডি, টু মাচ ক্লাউডি। অ্যান্ড আমি আপাতত এই যে খাড়া সিঁড়ি বেয়ে উপরে উঠছি। আসলে আশেপাশে খুব সুন্দর গ্রিন ভিউ দেখতে পারার কথা আমাদের, বাট গ্রিন ডানে আর বামে যতখানি দেখছি
That's all. And after that, all that you can see or we can see are fog. So maybe আমাদের ভাগ্য খারাপ, টেকনিক্যালি এটা সবচাইতে ক্লিয়ারেস্ট ওয়েদার থাকার কথা, বাট আনফর্চুনেটলি আমরা আমাদের সামনের মানুষ আর রাস্তা ছাড়া আশেপাশের পাহাড়ের কোনো ভিউ, গ্রিনারিজ, স্কাই, সান অথবা মাউন্টেন্স কিছু দেখতে পাচ্ছি না। ব্যাড লাক। অনেক খাড়া রাস্তা বেয়ে উপর পর্যন্ত ওঠার পর এখন আমরা হিমালয়াতে আছি, আর হিমালয়াতে খাবার খেয়ে আবার এখান থেকে দেওরালি পর্যন্ত হেঁটে যাব। এখন খাবারের জন্য হয়তো বা 10 বা 15 মিনিট অপেক্ষা করা লাগছে, অ্যান্ড ইন বিটুইন আই এম উইলিং টু হ্যাভ আ কাপ অফ হট চকলেট। আমার যেটা মনে হয় এই সমস্ত জায়গায় আসলে কিছু কিছু জায়গায় কিন্তু আমি না করাই ভালো। हॉट चॉकलेट है क्या? कितना? मेनू दिखाइए। ये नॉर्मल वाला दो तरीका है हॉट चॉकलेट, एक नॉर्मल है, एक मशीन वाला। आप कौन सा पसंद करेंगे? আমরা হিমালয়া থেকে দেওরালির উদ্দেশ্যে রওনা করেছি খাওয়া দাওয়া শেষ করে, আর এদিকে বিশাল এক ঝর্ণা পাশ দিয়ে, ঝর্ণা তো না ঝিরি, পাশ দিয়ে বয়ে যাচ্ছে। খাবার ভালোই ছিল, এখন বাকি সমস্ত কিছু ঠিক মতন চললেই হোক। ওয়েদার আস্তে আস্তে আরও খারাপ হচ্ছে, বৃষ্টি বৃষ্টি একটা ভাব, বৃষ্টি নামলে জুতা জামা এগুলো ভিজে যাবে, হুইচ ইজ নট গুড। ঠান্ডাও লেগে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব এখন উপরে উঠে আমাদের ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছানো উচিত। একটু আগে আমি আমার হার্ট রেট চেক করলাম, এটা 156, হায়েস্ট 156, যেটা এখনই, আর লোয়েস্ট ছিল 71। তো ওভারঅল সব মিলিয়ে খুব হেকটিক। তার উপরে আবার এখন এমন কুয়াশার মেঘ, এখন তো পুরোই মেঘের ভিতরে, সব কিছু খুব ঠান্ডা। আর এই যে নিচের অবস্থা, ক্যামেরা আসলে ওভাবে জাস্টিস করে না। এখন আমরা আছি 10,000 ফিট উপরে, আল্লাহ জানে ওয়েদার বাজে হওয়ার আগে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে পারবো কিনা। আল্লাহর কাছে এইটুকু দোয়া যেন ওয়েদার বাজে হওয়ার আগে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাই। এখন আমরা 10,294 ফিট উপরে অ্যাকর্ডিং টু মাই ওয়াচ। আর আমার এই পিছনে এই জায়গাটাতেই আগে যখন এরকম টি হাউস ছিল না তখন মানুষজন এখানে এসে থাকতো। এখন প্রচণ্ড বাতাস, মেঘ দৌড়াচ্ছে, মেঘের মধ্যে মানুষ গায়েব হয়ে যাচ্ছে, যে আমার পিছনের এত কাছের মানুষকেও দেখা যাচ্ছে না। আর ইভেন এই যে কার্ভ, এখানে একটা সিম্পল রাস্তা, এটাও দেখা যাচ্ছে। ওলে বাবা, কত বড় পাহাড়! হোলি মোলি! Slowly নামো। ভালো একটা গ্রুপের সাথে হয়ে গেল এখন। একটু আগে কি ফ্যান্টাস্টিক ওয়েদার ছিল, we could see everything, but just in a moment everything is dark and foggy, we can't see anything anymore. যে বিষয় নিয়ে আফসোস করেছিলাম, যা কিছু আমার বলার ছিল, যা কিছু আমার দুঃখ, আর যা কিছু আমার অপূর্ণতা,
এই মেঘের মধ্যেও যা কিছু আমি দেখেছি তাতে আমি সন্তুষ্ট, তাতে আমি খুশি, তাতে আমার মন সম্পূর্ণ প্রফুল্ল। আই এম দ্য হ্যাপিয়েস্ট টুডে, দি হ্যাপিয়েস্ট। I think I'll have to see more. There are more beautiful things, but why not this? Why not be happy with this one? দীর্ঘ 6-7 ঘন্টার ট্রেকিং শেষে আমি এখন দেওরালিতে। শুরুর দিকে একটু কষ্ট হচ্ছিল, পথেও কষ্ট কষ্ট মনে হচ্ছিল, কিন্তু এখানকার ওয়েদার আর এনভায়রনমেন্ট দেখে আই এম ব্যাক। আমরা এখন দেখা যাচ্ছে কিনা জানি না, বাট 10,570 ফিট উপরে অ্যান্ড খুব সেফলি এখানে পৌঁছে গেছি। শুরুর দিকে একটুখানি ট্রাভেল তো হচ্ছিলই, বাট অ্যাভোলাচ দেখার পর বাকি সব কিছু মিলিয়ে থিংস আর ফ্যান্টাস্টিক। সো এখন তাতো পানি খাচ্ছি। তাতো পানি মিন্স হচ্ছে গরম পানি। আর একটু পরে রুমে যাব, গিয়ে সেখানে রেস্ট নেব। But today's journey was fantastic. আরে ভাই ভুল ভিডিও অন করে লাইছি। বরফে